আমাদের দেশের মানুষটা দেশের ক্ষেত্রে সমুদ্র জয় করে এটি বাংলাদেশের জয়। এখানে একজন আছেন যার ওয়াইফ অন্তঃসত্ত্বা ছিলেন, তার একটি কন্যা সন্তান হয়েছে। তারপরও সে দুবাইতে সাইন অফ করেনি, সে পুরো টিমটা নিয়ে এখন বাংলাদেশের পুরো টিম একসাথে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সরকার, আমি এই ঘটনার সর্বপ্রথম যখন আমি জানতে পারি, সবার আগে আমি মেসেজটা দিই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেবকে, যেহেতু এটা বিদেশি জলসীমায় হয়েছে। তার পরপরই আমি মেসেজটি দিই আমাদের শিপিং মিনিস্টার খালিদ ভাইকে। এবং এর পরবর্তীতে আমি তার কাছ থেকে যত রকম কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন ছিল, যখন আমাদের ওয়ার্কশিপ গুলো তাদেরকে করছিল যে এই জাহাজটিকে আমরা ডুবিয়ে দেবো, তোমরা পাইরেটদের হুমকি দিচ্ছিল যে তোমরা সারেন্ডার করো, আমি সাথে সাথে এই বিষয়টি আমাদেরকে জানালাম যে আমাদের বন্ধু ওয়ার্কশিপ গুলোই কিন্তু তারা থ্রেট করছে যে তারা হস্টাইল টেক ওভার করবে। আপনি কাইন্ডলি একটু তাদেরকে পিছিয়ে আসতে বলেন, নাহলে আমাদের নাবিকদের লাইফ উইল বি অ্যাট রিস্ক। উনি উইদিন 20 মিনিটস, আমি এটা রেসপন্স দেখেছি, উইদিন 20 মিনিটস উনি যাই করেছে আপনার ওই ওয়ার্কশিপ গুলো পিছিয়ে চলে এসেছে। তো এটা একটা উদাহরণ দিলাম যে আমি সরকার থেকে কি পরিমাণে সাপোর্ট পেয়েছি। আর বাদ বাকি সবকিছু তো আসলে আমার হুকুম যে আজকে এত সুন্দর করে এই 2 মাসের মধ্যে তারা আমাদের দেশে ফিরে এসেছে। ওনারা যখন ছাড়া পায় সেই দিনটা ছিল পহেলা বৈশাখ। তো এত সুন্দর করে প্রত্যেকটা ধাপে ধাপে একটা, এটা আসলে বাংলাদেশের জয়। আমাদের দেশের মানুষটা দেশের ক্ষেত্রে সমুদ্র জয় করে এটি বাংলাদেশের জয়। আমাদের তাদের তাদের মনোবলে আমি একটা এক্সাম্পল দিই, তারা দুবাইতে কিন্তু চাইলে সাইন অফ করে চলে আসতে পারতো, কিন্তু একটা মানুষ, এখানে একজন আছেন যার ওয়াইফ অন্তঃসত্ত্বা ছিলেন, তার একটি কন্যা সন্তান হয়েছে। তারপরও সে দুবাইতে সাইন অফ করেনি, সে পুরো টিমটা নিয়ে এখন বাংলাদেশের পুরো টিম একসাথে যাবে। এটা আমাদের বাঙালির এক্সাম্পল, আমাদের মনোবলের এক্সাম্পল। তো ধন্যবাদ জানাই, আর দীর্ঘায়িত করবো না, সবাই সবাই ফ্যামিলির কাছে যাওয়া প্রয়োজন। আমি আজকে বিশেষ ধন্যবাদ জানাই আমাদের নবপিতা ডক্টর মুক্তিযোদ্ধা আমাদের ডক্টর রেজাউল করিম আঙ্কেলকে, এবং বোর্ড চেয়ারম্যান আমাদের যিনি আমাদেরকে এত সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করে দিল। এটা আমাদের আসলে নিজেদের করা খুবই ডিফিকাল্ট হতো, আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য। আমরা আজকে যে আপনাদের মাঝে আসলাম এই অনুভূতি প্রকাশ করার ভাষায় আপনাদের সবাই দোয়ায় আর মহান মন্ত্রণালয়ের অশেষ রহমতে আমরা একটি অল্প সময়ে ৩৩ দিনের মাথায় সোমালিয়ার বন্দিত আসন থেকে মুক্ত হয়ে আজকে আপনাদের সামনে একজন নাবিক হাজির হয়েছে, সেজন্য আবার আমি আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আর আমাদের সরকারের, আপনারা শুনেছেন সরকারের আমাদের পররাষ্ট্র মন্ত্রী যা বলেছে, অত্যন্ত আসলে ওনারা কৌশলগত ভাবে আমাদের বহির্বিশ্বের সাথে এবং বিদেশি নৌবাহিনী ছিল তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন, এবং আমি নিজেও ওদেরকে নিষেধ করেছিলাম কোনো প্রকার ভায়োলেশন না করতে, অ্যাকশন না করতে, যাতে আমাদের নাবিকের বা কোনো প্রাণ না যায় এবং যাহাদের কোনো ক্ষতি না হয়। তো ওই ব্যাপারটার জন্য আমি অবশ্যই নৌবাহিনী ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় প্লাস নৌ পরিবহন মন্ত্রী মহোদয় খালেদ মাহমুদ এবং ডিজি স্যার, সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। তো সবাই সুস্থ অক্ষতভাবে আসছেন এবং তাদের পরিবারের মাঝে ফিরে যাবেন, এই এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। সুতরাং আমরা আর দীর্ঘ না করে পরিবারের সাথে বেরিয়ে হওয়ার আশা ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করছি।